একটা কালো ছেলে আর একটা ফর্সা মেয়ে দুজনকে যদি নিয়ে যাওয়া হয় একটা ব্লাইন্ড ডেটে, তারা কি দিনের শেষে একে অপরকে পছন্দ করবে? আজকের ব্লাইন্ড ডেটের এপিসোডে দেখা হবে ইজ লাভ অ্যাকচুয়ালি ব্লাইন্ড। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট, যেখানে আমি আমার র্যান্ডম সাবস্ক্রাইবারদের একটা ব্লাইন্ড ডেটে নিয়ে যাই অ্যাক্রস কলকাতা। মিডলে থাকে কিছু ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জেস আর ডেয়ার্স। ব্লাইন্ডফোল্ড অবস্থায় রেগে রেগে সিরিয়াস হয়ে কথা বলতে হবে, এটা তো মানে প্রপোজ করো সিনেমার হিরোর মতো। ফাইনালি লাস্টে তারা একে অপরকে স্কোর দেবে, আর দুজনের স্কোর যদি ম্যাচ হয়ে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে একটা খুবই স্পেশাল সেকেন্ড ডেটে। তো হাই, আমার নাম দিয়া মল্লিক, আমি নিউ ব্যারাকপুরে থাকি, বারাসাত কলেজে 3rd সেমে পড়ি। আমার নাম বিক্রম দাস, আমার বাড়ি চাকদা পালপাড়াতে, এবং আমি এখন সবেমাত্র গ্র্যাজুয়েশন পাস করলাম। আমার সেরকম কিছু চাহিদা নেই, আর শুধু চাই একটু লম্বা হবে আমার থেকে, কারণ আমি একটু, সবাই বলে আমি একটু লম্বা, কিন্তু আমার থেকে একটু লম্বা হবে, আর কিছুই চাই না। আর যেরকম আমার দরকার আমি সেরকম বানিয়ে নেব। একটা মেয়ে হিসেবে মানে আমি মনের দিক থেকে ভালো হলে আমি এটাই চাই, আর কোনো কিছু ম্যাটার করে না। জাস্ট মনের দিক থেকে আমার সাথে ওর কথা যেন ম্যাচ করে, আমার ওর ভালো লাগা যেন ম্যাচ করে, জাস্ট এটুকুই, আর কিছু না। লুক যেরকম লয়াল, কেয়ারিং, আমি না বলতেই বুঝে ফেলবে যে আমি কি বলতে যাচ্ছি, বা প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া এরকম ধরনের, আর একটু স্মার্ট লুক নিয়ে ঘোরাফেরা করা এরকম। দুজনেরই এক্সপেকটেশন একদম তুঙ্গে, কিন্তু একে অপরকে সামনাসামনি দেখার পর তাদের কি এই সেম এক্সাইটমেন্টটা থাকবে? বাট তার আগে ব্লাইন্ডফোল্ড অবস্থায় একে অপরের সাথে কথা বলবে, বাট তার সাথে থাকবে একটা ছোট্ট ডেয়ার। ব্লাইন্ডফোল্ড অবস্থায় রেগে রেগে সিরিয়াস হয়ে কথা বলতে হবে, এটা তো মানে হয়ে যাবে। চোখে পট্টি পরে বিক্রম একটা গাছের নিচে ওয়েট করছিল, আর ওইদিকে দিয়া ব্লাইন্ডফোল্ড অবস্থায় আস্তে আস্তে বিক্রমের দিকে এগিয়ে আসছিল। আমার তো মনে হচ্ছে আমি কোথাও আটকে যাবো। দেন ফাইনালি ময়দানে একটা গাছের নিচে দুজনকে একে অপরের পাশে বসানো হলো। গাছের গোড়ায় বুঝতেই পারছো জায়গা একটু কম ছিল, বাট তাও তারা অ্যাডজাস্ট করে বসে নিয়েছে। হাই, হাই, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আমার নাম বিক্রম দাস। আমার নাম দিয়া মল্লিক। আচ্ছা, আমি চাকদা থেকে এসেছি, নদিয়া ডিস্ট্রিক্টে। আচ্ছা, আমার বাড়ি নিউ ব্যারাকপুর। তো তুমি কি কলেজে পড়ো? হ্যাঁ, তুমি? আমার কলেজ জাস্ট কমপ্লিট হলো। আচ্ছা, আমি 3rd সেম। তুমি কি নিয়ে পড়ছো? আমার জেনারেল বিএ। আচ্ছা তোমার? আচ্ছা, আমার বিএ অনার্স হিস্ট্রিতে। এত বোরিং কেন, হিস্ট্রি নিয়েছো? তাড়াতাড়ি মানে অনার্স বাড়ি থেকে প্রেশার দিচ্ছিল একটা অনার্স নিয়ে পড়ার জন্য, ওর জন্য বিএ হিস্ট্রিটা নিয়ে পড়লাম। আচ্ছা, তো প্রথম ডেটে এসে এইভাবে কথা বলতে হয়? মানে কিভাবে? মানে এরকম ভাবে ইন্ট্রোডাকশন করতে হয়? আচ্ছা, তাহলে কিভাবে কি বলবো বলো তুমি? তুমি তো ডেটে গেছো আগে, জানো না? হ্যাঁ, তো গেছি, আমি তো সব জিজ্ঞেস করলাম। মানে তুমি ইন ফিউচার মানে কি করতে চাও? এত নার্ভাস কেন? নার্ভাস না, মানে জাস্ট আস্ক করছি। বা তুমি কিরকম মানে রিলেশনশিপ চাও, বা তোমার কিরকম বয়ফ্রেন্ড পছন্দ, সেটাই জানতে চাই। যেরকম তুমি সেরকম। আমাকে তুমি তো ব্লাইন্ড আছো, তাহলে আমাকে দেখলে কি করে? দেখিনি, বুঝতে পারছি। আচ্ছা, মানে কিরকম, মানে ইন্ট্রোডাকশন দাও, মানে লম্বা চওড়া বা কি? হ্যাঁ, লম্বা কালো হতে হবে। সাদা বা কালো সাদার কোনো ম্যাটার নেই, শুধু লম্বা হলেই হবে। তুমি কি খুব চিল টাইপের, মানে এই কি মনে হচ্ছে? হ্যাঁ, তাই তো লাগছে, মানে খুব চিল চিল টাইপের মনে হচ্ছে। মানে চিল বলতে কি, মানে একদম খুলে কথা বলে যেরকম, ওরকম, সেটাই বলছি। কি খুলে মানে কথা বলেছি? ওটা মানে একদম মন খুলে কথা বলে, সেটাই বলছি। এটা কিভাবে কথাবার্তা বলছো? মানে বলছি তুমি একদম ভালোভাবে কথা বলে, সেটাই বলছি। এরকম ভাবে বলতে হয়? তারপর আমাদের ইয়েটা খোলা হবে না, ব্যান্ডটা? কেন, কথা বলছি ভালো লাগছে না? হ্যাঁ, সবই তো। হাসছো না কেন, গম্ভীর কেন এত? তুমি কি করে বুঝছো? তোমার কি ইয়ে খোলা নাকি? তুমি হাসছো না কেন? হাসছি তো। কই হাসছো? তুমি জোরে কি জোরে করে- হাসো। এমা কিভাবে হাসবো বলো তুমি? ডেয়ার দেওয়া সত্ত্বেও তারা কিন্তু খুবই ভালোভাবে সুইটলি একে অপরের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছে। বাট এবার দেখার বিষয় হলো একে অপরের ফেস দেখার পরে তারা কি এই সেম এনার্জিটা রাখবে, তারই সাথে লাস্ট অবধি তারা একে অপরকে কত স্কোর দেবে সেটাও দেখার বিষয়। মানে ওর সাথে আমার সব কিছু ম্যাচ করে, মানে কি বলবো, মানে সব, মানে আমি যা যা লাইক করি, মুভিজ, ট্রাভেল, সংস, মানে সব এক্সেট্রা, সবই ম্যাচ করে ওর সাথে। আমার তো মোটামুটি ভালো লেগেছে, আর আমি নিজেই ভীষণ কথা বলছিলাম, একটু কনফিউজ হয়ে যাচ্ছিল, আর সিরিয়াসভাবে কথা বলেছিলাম, একটু ভয় পেয়ে গেছিলো যে কী বলছে। তারপর যখন আমি হাসতে হাসতে অনেক কথাবার্তা বললাম, তখন
মনে হয় কমফোর্টেবল হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। মানে দিল কি বাতের সাথে ম্যাচিং হয়ে গেলে তখন কেটে গেল নার্ভাসনেস। এবার হবে তাদের ফেস টু ফেস দেখা, বাট তার আগে তো হবে একটা ছোট্ট ডেয়ার। ইউজ বাংলা পিক আপ লাইন্স টু ফ্লার্ট। হিন্দিতে মুভিজ দেখি তো, হিন্দিতে আচ্ছা হিন্দিতে তাহলে হয়ে যাবে, নো প্রবলেম। বিক্রম আর দিয়া ফেস টু ফেস দেখা করার জন্য চলে গেছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্কে, আর সেখানে বিক্রম কোথা থেকে একটা ফুল নিয়ে হাজির হয়ে গেছে। এইটাই এইমাত্র কিনলাম তার জন্য, যার সাথে আমি এখন দেখা করতে যাবো। হাতে ফুল নিয়ে বিক্রম ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনে পার্কে হাঁটতে হাঁটতে ফাইনালি দিয়ার দেখা পেয়ে যায়। এক্সকিউজ মি, তুমি কি ব্লাইন্ড ডেটে এসছো? এটা তোমার জন্য। আমিও এনেছি তোমার জন্য কিছু। ও থ্যাংক ইউ, সো সুইট। থ্যাংক ইউ। দেখে কেমন লাগলো? ভালো। ভালো? হ্যাঁ শুধু এত লজ্জা? হ্যাঁ। হাজার কি আছে, আমাকে না। খারাপ দেখতে? না না, আমি সেটা বলছি না, আমি একবারও সেটা বলি। তাহলে পছন্দ হলো তোমাকে দেখে, এটাই বলি। কতটা? হ্যাঁ কতটা? অনেকটাই। তুমি বলো তোমার কেমন লাগলো? মোটামুটি ভালো লাগলো। ভালো কেন হবে না? আচ্ছা, মনের দিক থেকে ভালো হলে সবই ভালো হবে। তোমার জন্য আরো একটা জিনিস এনেছি আমি, তা আস্তে আস্তে গলে গেছে, সরি। মানে আমি এটা বাড়ি থেকে আসার সময় কিনেছিলাম। থ্যাংক ইউ। বাট আমি এত পছন্দ করি না, ডার্ক চকলেট পছন্দ করি, তাও খাবো। তোমাকে দেখে একটা কথা মনে পড়লো। কি? तुम्हें देख के ऐसा लगता है दिल धड़कता है। থ্যাংক ইউ। কেউ বলেনি এরকম। সরি ভাই, কিন্তু কেউ বলেনি, তারই সাথে আমি শুনিও নি ভাই এরকম কোনো পিক আপ লাইন। আমার কেন জানি লাগছে আমরা ব্লাইন্ডেড হয়ে ভালো কথা বলছিল। ব্লাইন্ড ফোল্ডেড হয়ে ভালো কথা বলছিলে কেন? হ্যাঁ এখন একটু নার্ভাস লাগছে তোমাকে দেখে, তোমার বাবা। সৌন্দর্য দেখে। সৌন্দর্য দেখে কি হবে বলো? আচ্ছা তুমি তো যখন বললে রাত হয়ে যাবে তখন সৌন্দর্য দেখে কি হবে? তাহলে আরেকবার চান্স দিতে পারো। দেখেছিল কিছু? তুমি এত সুইট তো, তাই জন্য আমার কামড়ায়। সুইট লাগলো তোমাকে? সুইট সুইট। আচ্ছা দেখতে কেমন সুইট লাগলো? হ্যাঁ কিউট। যদিও এখানে দিয়া খুবই সুইটলি বিক্রমের সাথে কথা বলছিল ইনিশিয়ালি, বাট লাস্টের দিকে গিয়ে একে অপরের ব্যাপারে ট্রুলি কি ভাবে সেটা আমরা জানতে পারবো। চোখে বেশি কাজল পড়েছো নাকি? কাজল কোথায়? আমি কাজল পরি না। এই যে এগুলো এগুলো আইলাইনার বলে, জানো না? না, সত্যি? কিনে দাওনি জীবনে? কি করে জানো? তাই জন্য ব্রেকআপ হয়ে গেছে। হুম এগুলো ভালো করে জেনে বুঝে আসতে হবে। হুম। ঘুরতে গেছিলে গার্লফ্রেন্ডের সাথে? হ্যাঁ কোথায়? সিনেমা হলে। সিনেমা হলে কোথায়? সিনেমা হলে যেখানে পেছনে বসে ওখানে বসেছি। সিনেমা দেখে শুধু সিনেমা দেখেছিলাম, আর কিছু না। ভাই বিক্রমকে তো আমি ভোলা ভেবেছিলাম, এই তো পুরো কোকা কোলা। বিক্রম আর দিয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেশ ভালোই টাইম স্পেন্ড করছিল, কথা বলছিল, বাট তারপরেই দেওয়া হয় একটা চ্যালেঞ্জ। এখানে বিক্রম আর দিয়াকে দেওয়া হবে একটা হোয়াইট পেজ, যেখানে তাদের একে অপরের পোর্ট্রেট রাখতে হবে। আমি তো ভীষণই কাঁচা আঁকাতে, ফুলের মতনই ফুল হবে চেহারা। ও এটা কি আবার? ফুলই বস দিতে বললো তো। এত সিরিয়াস কেন? আঁকবো কি? প্রথমে দিয়া দেখলাম বিক্রমকে না দেখেই ভাই বিক্রমের পোর্ট্রেট রাখতে শুরু করে দেয়। বাই দ্য ওয়ে, তুমি কি পেন্ট শিখতে, মানে আঁকা শিখতে? টিচারও ছিলাম। শেখাও এখন বাচ্চাদের? কেউ শেখে না। বাচ্চাদের যখন আঁকার পরীক্ষা হতো তখন আমি যেতাম মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। আমাদের টিচার ছিল। ও গাইড করতে হতো। হ্যাঁ হ্যাঁ আঁকতে পারি মোটামুটি। এটা আমি এখন কেন আঁকতে হারলাম? পারবো না, এখন ভুলে গেছি। 2 বছর 3 বছর হলো ছেড়ে দিয়েছি। দাঁতাকে দেবো? হুম? দাঁতাকে দেবো? দাঁত দাঁত দাও তোমার, সামনের দুটো তো কোদালের মতো। দিয়া এখানে বিক্রমের পোর্ট্রেট এঁকে নিয়েছে, এবার বিক্রমের পালা দিয়ার পোর্ট্রেট আঁকার, আর লাস্টে তারা একে অপরকে তাদের আঁকা ছবিগুলো রিভিল করবে। আমার মনে হয় আমার থেকে ভালোই পারবে। আমি যা এঁকেছি ছবিটা আমি বাড়িতে নিয়ে বাঁধিয়ে রাখবো। সিরিয়াসলি? কোন ক্লাসে আঁকা শিখেছো? অনেক ছোটবেলায় ছেড়ে দিয়েছি। ছোটবেলায়? কত ছোটবেলায়? 10-এ পড়তে ছেড়ে দিয়েছি। ওটা ছোটবেলা ছিল? হ্যাঁ। গার্লফ্রেন্ড ছিল কেন তাহলে? 10-এ বলিনি তো, 11। আঁকা পরীক্ষা দিয়েছো? হ্যাঁ মেডেলও পেয়েছি। না না, দুজনের ড্রয়িং ই ডান, এবার পালা রিভিল করার। এটা কে? হে মা, এটা কি? এটা কি? এটা কি আমি? আমি আঁকতে এটা পারি। কুপোষণের শিকার। ক্লিওপেট্রা। আমার নাকটা কি এরকম? আমি সত্যি আঁকতে পারিনি। আমি কেন করব তুমি বলো? তুমি এত সুন্দর দেখতে, আমি কেন তোমাকে?
খারাপভাবে আঁকবো। ভালোই এগেছে, আমার ভালোই লাগছে। 2 8 ভাই আমরা অনেক ডেট দেখেছি, কিন্তু প্রথমবার এমন ডেট যেখানে ছেলে পোস্ট করেই যাচ্ছে আর মেয়েটা ছবি তুলে যাচ্ছে। ফুলটা একটু উপরে ধরো, একটু টেরা করে ধরো ফুলটা। আরে তোমার জামার দিকে লাগিয়ে নাও এরকম, ঠিক আছে। মানে ভাই বিক্রম, তোর পোজিং তো শেষই হচ্ছে না ভাই, হাতে গোলাপ নিয়ে পোজের পর পোজ দিয়ে যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম ছবি এঁকেছে, একটু বলছে যে আমি পারি ছবি আঁকতে, তাও ওরকম এঁকেছে, কোনো টেক্সচার আঁকেনি। কিন্তু ঠিক আছে, আমার ওসব নিয়ে ম্যাটার না, মনটা ভালো হলেই হবে। সেটা মনটা তো ভালোই আছে, কিন্তু ও মাঝে মাঝে ভাবছে যে আমি এগুলো পাচ্ছি না কেন, এগুলো হচ্ছে না কেন, তো এর জন্য একটু আন্ডার কনফিডেন্ট হয়ে যাচ্ছে। তো আমি যতটা চেষ্টা করছি হাসানোর জন্য, তো হাসছে, ঠিক আছে, সব ঠিক আছে। মানে খুবই ভালো, ওর সাথে কানেকশন ফিল হচ্ছিল, এখনো হচ্ছে। ও আমাকে ফুল দিল, গিফট করলো, আমি ওকে একটা ফুল আর একটা ক্যাডবেরি দিলাম। খুবই ভালো লাগছে ওর সাথে কথা বলে। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা চলে যাব লাঞ্চ করতে, বাট তার আগে দুজনকে দেওয়া হবে দুটো ডেয়ার। নিজের একটা এম্বারেসিং সিচুয়েশন শেয়ার করো মেয়েটার সাথে। এম্বারেসিং সিচুয়েশন বলতে মানে যে কোনো, ঠিক আছে, আমি একটা বলে দেবো। ছেলেটাকে একটা ফানি নিকনেম দাও আর বারবার সেটা বলে ডাকো, ঠিক আছে? তোমাকে একটা নিকনেম নেব। কি নিকনেম? কি বলো? নিকনেম দিয়েছে কেউ? না। গোলু মল্লু? হ্যাঁ, ভালো লাগে। দেবো? দাও, আমার কোনো অসুবিধা। গোলু মল্লু, গোলু মল্লু, ভালো লাগছে? গোলু মল্লু ভালো? হ্যাঁ, স্যুট করেছে তো একদম। গোলু মল্লু। মোমো বিরিয়ানি খাবে গোলু মল্লু? তুমি যেটা খাইয়ে দেবে সেটাই খাও। খাইয়ে দে। এখন অবধি তো দুজনের কোম্পানি বেশ ভালোই এনজয় করছিল, বাট ঠিক এই মুহূর্তে থেকেই থিংস স্টার্টেড টু ওয়েন্ট রং। আর লাস্টে তারা অ্যাকচুয়ালি একে অপরের ব্যাপারে কী ভাবে সেটা পুরো মন খুলে বলে দিয়েছে। বলছি, আমার একটা মোমেন্টের কথা মনে পড়ে গেল। বলো। আমি একটা মেয়েকে, তোমাকে ওটা বলা হয়নি, 6 নম্বরে আর একটা মেয়ে আছে, ওকে আমি প্রপোজ করেছিলাম, ও মুখের উপর না করে দিয়েছিল। মানে খুবই চারপাশে অনেক, মানে কলেজের মাঝখানে করেছিলাম, মানে ও না করে দিয়েছিল। মানে খুবই কষ্ট পেয়েছিলাম তখন, মুখের উপর না করে। তাহলে মুখের উপর যেটাতে ইমপ্রেস হয় সেরকম ভাবে বলতে হবে। হ্যাঁ, ওর তারপরে জন্য তো। তারপরে আর এফোর্ট দাও না। না, আর কি দেবো, মানে মুখের ওপর, মানে খুবই রেগে গেছিল, চড়ও মেরে দিতে পারতো। তোমাকে আমার একটু একটু মানে পছন্দ হয়ে গেছে, মানে মানে একটু মানে একদিন হিসেবে। কোন লুকসের দিক থেকে নাকি কথা? সব দিক থেকে। মন, আমি তো প্রথমেই বললাম যে লুকস ডাজ নট ম্যাটার, মানে লুক ম্যাটারই করে না। তো আর কথা শুনে ফিদা হয়ে গেছে। লুকস অ্যাকচুয়ালি ম্যাটার করে কিনা সেটা আমরা খুব শিগগিরই বুঝতে পারবো, বাট তার আগে চলে এসেছিল আমাদের লাঞ্চ, যেখানে ছিল স্যান্ডউইচ আর চাউমিন, যেটা তারা খুব সুন্দরভাবে শেয়ার করে এনজয় করেছে। কেমন লাগলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ঠান্ডা খাওয়া দাওয়া। ভালো লাগেনি? খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই। ও কিছু অর্ডার করলো না, যা করলাম আমি করলাম। আমাকে বললো না যে এটা আমার ভালো লাগে এটা করো, বা ও আমার জন্য কিছু অর্ডার করলো না, শুনলো না। মানে ও সব ব্যাপার, মানে ধরো তুমি কেমন ড্রেসিং সেন্স, বা তোমার কেমন এই হেয়ারস্টাইল হওয়া উচিত, বা তোমার কেমন নিজের প্রতি কেয়ার করা উচিত, সে ব্যাপারগুলো মানে ও নিজে থেকে করতে চায়। প্রিন্সেস ট্রিটমেন্ট, আমি প্রিন্স ট্রিটমেন্ট দিলাম, খাবার সার্ভ করে দিলাম, খাইয়ে দিলাম, অর্ডার করে দিলাম, এর থেকে আর কি বলবো। এবার ঠিক এই মুহূর্ত থেকেই থিংস স্টার্টেড টু চেঞ্জ। মেবি সারাদিন একটু ঘোরার জন্য তারা একটু টায়ার্ড ছিল, বা হয়তো একটু বিরক্ত হয়ে গেছিল একে অপরের সাথে, বাট স্টিল টু মেক থিংস ফান আমরা বিক্রমকে একটা ডেয়ার দিই। প্রপোজ করো সিনেমার হিরোর মতো। হ্যাঁ, হয়ে যাবে। ডেয়ারটা দিয়ে আমরা চলে যাই আমাদের ফাইনাল লোকেশন, যেটা হলো মিলেনিয়াম পার্ক। মন খুলে কথা বলেছি। কই হাসনি তো? কত তখন থেকে তো হেসেই যাচ্ছি। এটা কিরকম হাসি? তোমাকে মনে হয় কেউ জোর করে হাসাচ্ছে। না হাসলে কি করে হ্যাঁ, সুন্দর ওটা লাগে? আমার ফল্ট, আমি মানছি। তোমার ডেটা খারাপ করলাম। এটা আবার কেমন কথা? মানে একা একাই খারাপ, একা একাই নিজেকে জাজ করে আচ্ছা, নিজেকে। মানে মিডিয়াম, মানে তোমাকে সেরকম। কপিল শর্মার শো দেখো? কপিল শর্মা দেখি, হ্যাঁ সব দেখি। কপিল শর্মার শো তো মানে বেশি। তুমি ওইসব শো দেখো আর এমনি হাসাও না, কোনো কিছু না, ফানি না, তাহলে তো তোমার বোরিং লাগছে। হ্যাঁ, আমি একটু বোরিং টাইপের। কেন বোরিং টাইপের? তো আমি চেষ্টা তো করলাম তোমাকে কত। চুপচাপ থাকো কেন? তো এই ফুলটা মানে বুঝে গেছে,
কিন্তু কি বুঝে গেছে? ফুলটা কি বুঝে গেছে? এই যে এরকম হয়ে গেছে, ওর জন্য এই ফুলটা আমি তোমাকে আবার রিটার্ন করতে চাইছি আজকের দিনের জন্য। কেন নেবে না? না নেবো, আমি নেবো, বাস এটা তোমাকে মানে প্রপোজালের জন্য। আমি কি বলবে? লাইক করি তোমাকে, আর কি বলবো। শুধু লাইক করো? হ্যাঁ, শুধু লাইক? ওয়ান সাইডেড One-sided? বলতে পারো। ক্রাশ হয়ে গেলে এখন থেকে ইনস্টাগ্রামে ফলো করবো, দেখবো তোমার রিলস। ফলোয়ার থাকলাম, ফলোয়ার থাকবে? ফ্রেন্ড থাকলাম, নিজেই নিজেকে ডিসিশন দিয়ে দিচ্ছে। ফ্রেন্ড থাকলাম, বা যেটা তুমি ভাবো সেটা। আমিও ঠিক বুঝতে পারলাম না যেটা কি করতে চাইলো, প্রপোজ করতে চাইলো, তাও কনফিডেন্স নেই একদম যে বলবে যে আই লাইক ইউ, একদম এইভাবে বলবে, এটা বলেইনি। ওরকম বসে বসে আমার ফুল আমাকে ফেরত দিয়ে দিল, বলছে রেখে দাও রেখে দাও, আমি নিচ্ছি। এটা কেউ বলে? এটা কোনোদিন মেয়ে কি করে পড়বে? ইট জাস্ট ফিল স্যাড দেখে যে এখানে দিয়া কিছু বলিও নি, মানে ওর প্রপোজালের কোনো উত্তরই দেয়নি, তার আগেই বিক্রম ধরেই নিয়েছে যে তাকে রিজেক্ট করে দিয়েছে। আই থিঙ্ক ইটস নট অ্যাবাউট দ্য লুকস, তোমার মধ্যে কনফিডেন্স থাকা দরকার। তোমাকে যেমনই দেখতে হোক, তোমাকে পুরো কনফিডেন্সটা ক্যারি করতে হবে, তবেই তোমার লুকসটা ওভারকাম করে তোমার পার্সোনালিটি অব্দি অপরজন পৌঁছাবে। ট্রাস্ট মি, আমিও বিক্রমের জায়গাতেই ছিলাম একটা টাইমে, আর নট জাস্ট আমি, এরকম অনেকে যারা দেখছো তারা হয়তো বিক্রমের জায়গাতেই আছো। একটা জিনিসই আমরা সবাই শিখতে পারি এখান থেকে, যে নিজের ওপর কনফিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে যেমনই দেখতে হোক না কেন। ভাই ম্যাটারটা খুবই হেভি হয়ে গেছিল, তারই জন্য দুজনকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয় যে একে অপরকে ওপেন রোস্ট করতে হবে, যা মনের কথা আছে বলে দিতে হবে, অ্যাটলিস্ট তাহলে কিছু তো মনের কথা বেরোবে। আর ভাই যা রোস্ট হয়, বাপরে বাপ, কি আর বলবো, ওই চমু ফেস নিয়ে মেয়ে পটাতে আসলে কি মেয়ে পটে? তোমাকে বলবো এত অ্যারোগেন্ট থেকো না, এত অ্যারোগেন্ট থাকলে কোনো ছেলেই পাত্তা দেবে না। ছেলে পাত্তা দেয় না দেয়, আমাকে দেয়, তোমাকে কোনো মেয়ে পাত্তা দেবে না, এটা আমি বুঝে গেছি। হ্যাঁ, সেটা তোমার কি করে যে গার্লফ্রেন্ড হলো কে জানে, গার্লফ্রেন্ডের মাথায় মনে হয় তার কাটা ছিল। না, তুমি যেরকম টাইপের মানে ছেলে চাইছো, সে হার্ডওয়ার্কও করবে, তোমাকে টাইমও দেবে, প্লাস তোমাকে শপিং করতে নিয়ে যাবে, সিনেমা দেখতে নিয়ে যাবে, মানে এত কিছু একটা ছেলের মধ্যে খুঁজলে এটা সঠিক না। এটা খুবই মানে কি বলবো, চমু টাইপের। একটা ছেলের পক্ষে এত টাইম দেওয়া সম্ভবই না কোনোদিন। একটা ছেলে হয়ে ছেলের মতো কোনো ভাবসাবই নেই, মেয়ে মানুষের মতো চুপ করে বসে আছো, তাহলে কি করে মেয়েটা হাসবে একটু শুনি? তুমি যদি একদম বোধার মতো মুখ করে দিয়ে রাখো, তাহলে আমি কি করে তোমাকে হাসাবো? তুমি সেটা বলো। আর তোমার পার্সোনালিটি দেখে মনে হলো তুমি কাজ করবে না, বাড়ি শুয়ে থাকবে, বউর টাকায় খাবে। এটা কি কখনো হয়? বউর টাকায় খেয়ে আরো গোল হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তুমি তো বলে যে আমি লেজি। একটা মেয়েরও কিছু স্বপ্ন দেখা দরকার। এত লেজি হওয়া কোনোদিনও কোনো ছেলেই পছন্দ করবে না। মাইন্ড করো না কিন্তু, আমি রোস্ট করেছি। আমিও সেটাই বলছি, কিছু মাইন্ড করো না। তোমার পার্সোনালিটি নিয়েই তো রোস্ট হবে, সেটাই রাগ করো না কিন্তু। না একদম না। আমার তো প্রথম থেকে বলছি, ওকে আমার ভালো লেগেছে, সব দিক থেকে ভালো লেগেছে। ভালো পয়েন্টগুলো হচ্ছে আমাকে খারাপ বলেনি, যাই করি না কেন আমাকে খারাপ বলতে চাইও নি, তো এটা ভালো। হ্যাঁ, ও লুক ওয়াইজ ও ভালো দেখতে, বাট মানে ও যে ছেলের জন্য আশা করছে সেটা আমি না। ও মানে যে ছেলের মধ্যে যেসব কোয়ালিটি চাইছে সেগুলো আমার মধ্যে নেই, এটা বলতে পারি। মানে আমার সামনে কেমন যেন নিজেকে ছোট করছে বারবার, তো এটা আমার ভালো লাগেনি, কারণ কম্পেয়ার করাটা ভালো লাগেনি। বং ডেটে আমরা সবসময় ব্যাপারটাকে রিয়েল রাখতে চাই, তারই জন্য প্রত্যেকটা ডেটের এন্ডিংয়ে দুজনকে পছন্দ করবে, বন্ধু হয়ে যাবে, তেমনটা নয়। অ্যান্ড দিস ইজ দ্য প্রাইম এক্সাম্পল অফ দ্যাট। বাট এবার দেখার বিষয় তারা একে অপরকে কত স্কোর দেয়। তো আমি ডেট করব না, কারণ এরকম আমি হাসাতেই থাকবো, আমি কেয়ার করব সব কিছু, আর ও একদম বোরিং টাইপসের ইন্ট্রোভার্ট, তো আমার ভালো লাগবে না। হ্যাঁ, ওর মধ্যে সব কোয়ালিটি আছে, কিছু বাদ দিয়ে মানে একটু অ্যারোগেন্ট টাইপের, মানে নিজেকে একটু সিরিয়াস দেখায়, নিজেকে একটু কিছু বড় মনে করে, সেই হিসাবে 3 পয়েন্ট কাটলাম। বাকি সব ঠিক আছে। 7 আউট অফ 10। অনেক কিছু বাদ দিয়ে ভালো কিছু আছে, তো আমি দেবো 7। ভাই সাহাব, এখানে দুজনের স্কোর ম্যাচ হয়ে গেছে, বাট লিটারালি 2 মিনিট আগে অবধি একে অপরকে ভাই মেরে ফেলতো। বাট এবার তোমরাই কমেন্টসে বলো, তোমরা কি দিয়া আর বিক্রমকে আবার দেখতে চাও সেকেন্ড ডেটে? আর বন্ধুরা, নেক্সট এপিসোড কিন্তু মেম্বার্স অনলি বেরোবে, তো তোমরা নিচে জয়েন বাটনটা ক্লিক করে মেম্বারশিপ নিতে পারো, তাহলে তুমি এরকম আরো এপিসোডস এক্সক্লুসিভ দেখতে পাবে, তার সাথে থাকবে বোনাস কন্টেন্ট, আর বং ডেট অ্যাপ্লাই করার ফর্মের লিঙ্কও কিন্তু তুমি মেম্বার্স ট্যাবে পেয়ে যাবে। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।